হাই ফ্রেন্ড, সোল ফ্যামিলিতে স্বাগত। মেষ এরিস, অগাস্ট তোমার কেমন কাটতে চলেছে লাভ রিলেশনশিপে? এরিস, তোমার অগাস্ট কেমন কাটতে চলেছে লাভ রিলেশনশিপ এবং কি গাইডেন্স রয়েছে? এরিস, যারা তোমরা ম্যারিডরা রয়েছো, আনম্যারিড রয়েছো, এক্সট্রা ম্যারিডে যারা রয়েছো এবং যারা সিঙ্গেলরা রয়েছ, কেমন কাটতে চলেছে তোমার অগাস্ট মাস? এরিস, তোমরা যারা ম্যারিড যারা রয়েছো এরিস, অগাস্ট মাসে তোমার অনেক কিছু লস হতে পারে। মানে যা কিছু তুমি প্রোভাইড করেছিলে সম্পর্কে বা পরিকল্পনা করেছিলে সেগুলো কিন্তু ভেস্তে যেতে চলেছে, বা গিল্টি একটা সম্পর্কের নেগেটিভিটি তুমি অগাস্টে দেখতে পাবে। কারণ এমনও হতে পারে যে সম্পর্কে তোমার একাধিক যে সকল মানুষগুলো রয়েছে, কারণ অগাস্ট হচ্ছে কর্মার এবং তোমার এই সময়, আর কর্মার হচ্ছে সবথেকে বড় কথা শনির মাস, আর এরিস তোমার কিন্তু 7.5 চলছে। তো সেই জন্যই হয়তো পাওয়ারটা অনেক বেশি থাকবে অগাস্ট মাসে। সেই জন্য এরিস, তোমরা যে সিচুয়েশানে থাকো না কেন, ম্যারিড, আনম্যারিড, এক্সট্রা ম্যারিড, সিঙ্গেল, সবার জন্য কিন্তু অগাস্ট তোমাদের একটু চাপ চলতে পারে। ম্যারিড যারা রয়েছো সম্পর্কে একটা নেগেটিভিটি তুমি দেখতে চলেছো অগাস্ট মাসে, একটা চাপ তোমার কিন্তু আসছে অবশ্যই। 9, অনেকের ক্ষেত্রে সম্পর্কে ব্রেক হয়ে যাওয়া, হয়তো শুধু লাভ রিলেশনশিপ নয়, ফ্যামিলিতে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে কিংবা আদার্স সম্পর্ক, ফ্রেন্ড, যে কোনো জায়গাতে সম্পর্কে কিন্তু অনেক বেশি আপ ডাউন অগাস্টে তোমাকে ফেস করতে হতে পারে যারা তোমরা ম্যারিডরা রয়েছো। অবশ্যই ম্যারেজ লাইফে ডিস্টার্ব, 2-3 জন মানুষের স্ট্রং ইনভলভ দেখতে পাবে এরিস। প্রস্তুত থাকো, ঝড় চলবে, যেন মনে হবে যেন তুমি লড়াই করছো, কুরুক্ষেত্রের ময়দানে রয়েছো, এমন ফিল করাতে পারে এরিস। সাবধানে থাকো, কিছু এন্ড একটা যেমন হবে, নিউ বিগিনিং আসবে, এন্ডিং দেখাচ্ছে যেটা নেগেটিভ। 5-এর এনার্জি মানে বুঝতেই পেরেছো, একটা রোলার কোস্টার, ট্রান্সফর্ম হওয়া, বেশ হেভি, ভাঙা গড়া, এমন টাইপের সিচুয়েশান কিন্তু বোঝাচ্ছে। 5-এর এনার্জি রয়েছে এরিস, তার জন্যে চাপ থাকবে, এটা তোমাকে স্বীকার করতে হবে যারা ম্যারিডরা রয়েছ। কনফিউশন হতে পারে, হেলথ ইস্যু আসতে পারে, শরীরে চোট লাগাও হতে পারে এবং কোনো ক্লিয়ারিটি তুমি দেখতে পাবে না, একটা চাপ যেন থাকবে, ঝড় ঝঞ্ঝাটপূর্ণ কিন্তু এরিস থাকবে। তুমি হয়তো ভয় পাচ্ছ যে কী সব হয়ে যাবে, ভয় পাওয়ার কোনো দরকার নেই। দেখো ফ্রেন্ড, ঝড় যখন হয় না, হয়তো গাছপালা ভাঙে, কিন্তু তুমি দেখতে পাবে ঝড়ের পর নতুন যে শুরুটা হয় সেটা দেখলে মনে হয় যে ঝড়টা হয়েছিল ভালোই হয়েছিল। সবসময় ঝড় যে ধ্বংস করে এমন নয়, অনেক সময় ঝড় কি করে যে পুরনো ধুলো, ময়লা, নোংরা জায়গা সব কিছুকে সাফ করে দেয়। তো ঝড় সবসময়ের জন্য ভয়ঙ্কর ধ্বংসকারী হিসেবে না ধরাই ভালো। কিছু কিছু সময় তো এভাবে দেখা উচিত। এই ঝড়গুলো না এলে মানুষকে তুমি চিনতেও পারবে না, সম্পর্ক কতটা মজবুত রয়েছে তুমি দেখতে পাবে না। এই যে ম্যারিড লাইফে যারা এন্ট্রি ঘটিয়ে তোমার সম্পর্ককে খারাপ করছে, তাদেরকে তুমি ভালো চোখে হয়তো দেখতে, তারা যে এতটা ভয়ঙ্কর সেটা এই ঝড় না উঠলে জানতেই পারতে না। ঘর কতটা মজবুত ঝড়ের সঙ্গে লড়াই করলে তখন জানতে পারবে। ভেঙে পড়লে সে দুর্বল ছিল, আর সে যদি লড়াইতে জিতে যায় তাহলে সে মজবুত। তো ঝড় আসা জরুরি, তার জন্যে এরিস প্রস্তুত থাকো। ম্যারিড লাইফে তোমরা যারা, তোমাদের ঝামেলা চলছে তো অগাস্টে আরও বাড়তে পারে। একদম 5-এর এনার্জি, যত কার্ড নিচ্ছি 5-এর এনার্জি বারবার রিটার্ন করছে এবং তোমার গাইডেন্স আমি দেখে নিচ্ছি এরিস, যে কি হতে পারে, কি করা উচিত এরিসের। তোমাকে বলা হচ্ছে তুমি সেলফ লাভে থাকো, আনকন্ডিশনাল লাভে এবং নীরব হয়ে থাকো। যে ঝড় বইছে আমাদের, যেমন হয় না ফ্রেন্ড, ঝড় বইলে আমরা কি করি, ঘরের ভেতরে নিরাপদ জায়গা কোথাও পেলে আমরা বসে থাকি। ঝড়ের সঙ্গে আমরা লড়াই করার জন্য দৌড়ে দৌড়ে চলে যাই না, তাই না? তুমি চুপচাপই থাকো, সাইলেন্স থাকো, কারোর সঙ্গে লড়াইতে যাবে না, কারোর সঙ্গে কোনো রকম সম্মুখ সমরে নামবে না, ঠিক আছে? গোয়িং উইথ দ্য ফ্লোতে, পুরোপুরি সেলফ লাভে, একদম নো অ্যাকশান, নো টেনশান। দুটো রকম জিনিসকে, যে আমার কোনো অ্যাকশান নেওয়ার দরকার নেই,
কোনো বিষয়ে টেনশন নেওয়ারও দরকার নেই। তুমি এমনই থাকো, তোমরা যারা ম্যারিডরা রয়েছো, ঠিক আছে, তুমি শুধু দেখবে এবং লেসন শিখবে, এটাই তোমার কাজ, ঠিক আছে। এবার তোমরা যারা আনম্যারিডরা রয়েছো, তোমাদের কেমন কাটতে চলেছে? আনম্যারিড চাপ রয়েছে প্রচুর, সম্পর্কে একটা যেন বোঝা একটা মনে হবে এই সম্পর্ক ঘাড় থেকে নামলে বাঁচি, এতটা প্রেশার ক্রিয়েট হতে পারে এরিস, এতটা চাপ ক্রিয়েট হতে পারে। তোমরা অনেকে রয়েছো এরিস আনম্যারিড টুইন ফ্লেম জার্নিতে, এই বিষয়টা অগাস্ট মাসে বুঝতে পারবে। ডার্ক নাইট অফ দ্য সোল, তোমরা অনেকে হয়তো রয়েছো ডার্ক নাইট অফ দ্য সোল, তোমরা ফেস করতে চলেছ যারা টুইন ফ্লেম বা সোলমেট জার্নিতে নিউ হয়তো তোমরা জার্নিতে এন্ট্রি করবে, বা একটা সম্পর্কের জন্য টাফ সিচুয়েশান অগাস্টে তুমি দেখতে পাবে। দুজন মানুষ, এক তুমি আর এক অন্য কোনো ব্যক্তিতে একটা রোলার কোস্টার, একটা যেন কম্পিটিশান সিচুয়েশান ক্রিয়েট হতে পারে অগাস্টে এরিস। সম্পর্ক পুরো স্লো, ইউনিয়ন অনেকের হতে পারে কিন্তু সেটা টেম্পোরারি, পেজ অফ পেন্টাকেল, টেম্পোরারিভাবে সেটা হতে পারে, এবং সম্পর্কে কেউ কাউকে ছাড়তে পারবে না, ব্রেকআপ হবে না। যারা আনম্যারিড রয়েছে তোমাদের ব্রেকআপ হবে না, কিন্তু সম্পর্ক যেন বোঝা হয়ে যাবে, ভারী হয়ে যাবে নেগেটিভিটির জন্য, থার্ড পার্টি ইনভলভের জন্য, এবং অগাস্টে অন্য কোনো মানুষের সঙ্গে তুমি জুড়তেও পারবে না, আর ডিটাচ ফিল হবে তোমার প্রিয় মানুষটির সঙ্গে, আদার্স মানুষগুলোর সঙ্গেও একটা ডিটাচ, একাকিত্ব, অ্যালোন, এরকম কিন্তু এই সম্পর্কের জন্য তুমি ফেস করবে, বা এমন কিছু ঘটনা ঘটতে পারে। তোমরা হয়তো ভাববে যে কেন এতটা খারাপ রয়েছে এরিস। দেখো ফ্রেন্ড, এমনিতেই শনির 7.5, যেটা আমি বললাম, শনির 7.5 চলছে তোমাদের, আর অগাস্ট শনির মাস, কর্মার মাস, এটা এমনিতেই তোমরা 2024 সালে দেখেছো যে কতটা আপ ডাউন অগাস্টে, আর এই 9-এর সালে তো এমনিতেই ভয়ঙ্কর কতগুলো মাস আমরা পার করলাম। তো আরও বাকি 2 মাস অগাস্ট এবং নভেম্বর, অক্টোবর, এই মাসগুলোতেও এই চাপগুলো থাকবে। 9-এর সাল যেহেতু, তো আর 9-এর মাসও রয়েছে এর আগে, মানে আগামী যে মাসটা আসবে অগাস্টের পরে, যেটা এগুলো কিন্তু এনার্জি এফেক্ট করে। তারপরে শনির 7.5 রয়েছে, আর শনির মাস মানে এফেক্ট করবেই। তো ডিটাচ তোমাকে ফিল করাবে এবং একটা বোঝা মনে হবে, ঠিক আছে। কি করা উচিত তোমার? তুমি চুপচাপই থাকবে, বেশি কিছু ঝামেলাতে যাবে না, অ্যাকশান নেবে না, তুমি পুরোপুরি বিষয়কে লজিক্যাল মাইন্ড দিয়ে দেখবে এরিস। তুমি লো ভাইব্রেশনের যে সকল এনার্জিগুলো, দেখো এরিস তুমি ফায়ার এলিমেন্টের, রাগ, ইগো, ফ্রাস্ট্রেশন, এ হঠাৎ রাগ আর ইগোকে তুমি নিয়ন্ত্রণ করতে পারো না, ডিপ্রেস হয়ে থাকো, এনজাইটিতে সবসময়ের জন্য একটা ডুবে থাকো, এই জিনিসটাকে নিয়ন্ত্রণ, রাগটাকে তোমাকে অনেক বেশি নিয়ন্ত্রণ করতে হবে, আর তুমি কোনো অ্যাকশান নেবে না, এবং তুমি সবসময় চাইবে আমার সম্পর্ক ছিল, আছে এবং থাকবে, আর তুমি আগামীর জন্য প্ল্যান করবে। তোমার লাইফে অনেক নেগেটিভিটি তোমার সামনে আসবে, কিন্তু সেটা নিয়ে ডাউনে চলে যাবে না। তোমরা যারা এক্সট্রা ম্যারিডে রয়েছো, এক্সট্রা ম্যারিড 10 অফ সোর্ডস, খুব প্রেশার, এক্সট্রা ম্যারিড এমনিতেই পেনফুল একটা সম্পর্ক, অগাস্ট তোমার জন্য আরও বেশি বিপজ্জনক হয়ে দাঁড়াবে। কিন্তু এরিস থার্ড পার্টি এত তামাশা করবে যেটা দেখার মতো নয়। কোনো ফিমেল এনার্জি যদি থার্ড পার্টি থাকে তো রেডি থাকো, এই ব্যক্তি কার্মিক, এত ঘোর কার্মিক হবে যে রাবণের বোন শূর্পণখাকেই তুমি সামনে দেখতে পাবে। তার জন্যে তুমি প্রস্তুত থাকো, ব্ল্যাক ম্যাজিকের এনার্জিও প্রয়োগ হতে পারে। এই কার্মিক ব্যক্তি প্রচুর নেগেটিভিটি, কোনো হয়তো কার্মিক কোনো মেল ব্যক্তিও থাকতে পারে, অনেকের ক্ষেত্রে ফিমেল ব্যক্তি, ফিমেলটা সবথেকে বেশি নেগেটিভিটি ছড়াবে, মানে কোনো ব্ল্যাক ম্যাজিকের এনার্জি প্রয়োগ করতে পারে। আর যে মেল ব্যক্তি রয়েছে সে কিন্তু রাগ, ইগো দেখাতে পারে, কোনো মাইন্ড গেম খেলতে পারে, কোনো ঘটনা ঘটাতে পারে যেটা তোমাদের মানসিক প্রেশার ক্রিয়েট করাতে পারে, পুরোপুরি যেন মনে হবে সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এতটা কিন্তু ডাউন ফিল করাতে পারে এরিস। কি করা উচিত? তুমি সম্পর্কের জন্য সবসময় প্রোভাইড করে যাবে যে হ্যাঁ, মন থেকে যে সম্পর্ক আমার ছিল, আছে, থাকবে, ইউনিভার্সের কাছে সম্পর্ককে সারেন্ডার করে দাও, যে সমর্পণ, এই সম্পর্ক ইউনিভার্স তুমি যখন গড়েছ তুমি দেখে নাও, পুরোপুরি ছেড়ে দিও,
তোমাকে আদার্স কিছু করার দরকার নেই। এই সম্পর্কে যখন অতিরিক্ত তুমি এগিয়ে যাবে তখন চাপ হয়ে যাবে, কারণ এই দুই ব্যক্তি পুরোপুরিভাবে ভয়ঙ্কর রূপ ধারণ করে থাকবে। এলেই মোটামুটি তোমার উপর বা তোমার প্রিয় মানুষটির উপরে চাপ ক্রিয়েট করতে পারে। তার জন্যে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো, স্যারেন্ডার মাইন্ডে থাকো, ঠিক আছে? মাসটাকে পার করতে দাও। যারা সিঙ্গেলরা রয়েছ, তোমার জীবনে নিউ বিগিনিং আসতে চলেছে, ভিক্টরি তোমার জীবনে অনেকের ক্ষেত্রে এরিস তোমার অতীতের কোনো মানুষ রিটার্ন করতে পারে, কারোর সঙ্গে হঠাৎ করে একটা সম্পর্কে ভিক্টরি হওয়ার সম্ভাবনা। এবং তোমার যে সার্চিং এতদিন ধরে চলছিল যে কেউ আসবে, তার জন্যে কিন্তু তুমি শিওর থাকো যে সার্চিং কিন্তু এন্ড হতে চলেছে। তোমার কেউ আসছে তোমার জীবনে এবং তুমি তোমার মতো করে থাকার চেষ্টা করবে, আর নিউ বিগিনিং আসতে চলেছে। তবে হ্যাঁ, এই মাসে যে নিউ বিগিনিং হবে সেটা কিন্তু পুরোপুরি সম্পর্কে এন্ট্রি নিয়ে নেবে না। হয়তো অতীতে কারোর সঙ্গে সম্পর্ক ব্রেক হয়ে গেছিলো, সে আসতে পারে। নতুন কেউ কার্মিক ব্যক্তি আসার সম্ভাবনা রয়েছে, তার জন্যে গোয়িং উইথ দ্য ফ্লোতে থাকো। খুব বেশি অ্যাকশন মোডে যাবে না। তুমি কি করা উচিত? তুমি তোমার ইমোশনকে নিয়ন্ত্রণ করে রাখবে, নিজেকে নিয়ন্ত্রণ করে রাখবে এরিস, ঠিক আছে? এবার আমি দেখব যে চার্মস কি বলছে। এরিস চার্মস কি বলছে। সম্পর্ক ভয়ঙ্কর কিছু হতে চলেছে, সম্পর্কে একের পর এক। অবশ্যই রিভার্স এসেছে, দুজনেই একে অপরকে চাও অথচ রিভার্স। ভালোবাসো সেখানেই তো রিভার্স, একদম পুরোপুরিভাবে এইভাবে, হ্যাঁ না? তোমাদের সম্পর্কে প্রচুর জটিলতা, ব্লকেজ ক্রিয়েট হতে পারে, গ্রোথ দেখতে পাবে না। হয়তো তোমার জীবনে কোনো কিছুতে পরিশ্রম যদি তুমি করো, কর্মক্ষেত্রে তোমার উন্নতি হতে পারে এরিস। কি থেকে পুরোপুরি তোমাকে বিরত থাকতে হবে সম্পর্কের জন্য। তুমি কোনো সময়ই তোমার সম্পর্ক নিয়ে সবার সামনে এসে খুশি আনন্দ শেয়ার করতে যাবে না। বিশেষ করে পরিবারের থেকে তোমার সম্পর্ককে দূরে রাখার চেষ্টা করো, পরিবারের থেকে, না হলে অনেক চোখের জল ফেলতে হতে পারে, ঠিক আছে? তোমার সম্পর্কে ভিক্টরি নিয়ে বা এই মানুষটির সঙ্গে থাকতে চাও কি এই ব্যক্তি তোমার জন্য উপযুক্ত, পরিবারের থেকে দূরে থাকা। পরিবারের কাছে যখন তুমি বিষয়টা বলবে, অনেক হয়তো মানুষেরা রয়েছে এটা পছন্দ করে না, সেটা বিপজ্জনক হতে পারে, ঠিক আছে এরিস? তো এইভাবেই কিন্তু তোমার অগাস্ট কাটতে চলেছে। আর অগাস্টের জন্য বেস্ট অফ লাক। কেমন লাগলো জানিও। সোল ফ্যামিলিতে জুড়ে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।